রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন তার টেলিফোনিক প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। My memories of Dr. Manmohan Singh was the days when I was working under him as Joint Secretary in the Department of Atomic Energy. As all of us know, the Prime Minister is always in charge of the Ministry of Atomic Energy. I was also the chairman of the Atomic Energy Education Society, where I tried to do some innovations. Hearing about that, Dr. Manmohan Singh wanted to know more about it. When he came to the headquarters of Atomic Energy in Mumbai, the then chairman, Dr. Kakotkar, told me that the Prime Minister wants to know more about what I have done there. I explained it to him. After that, he was supporting me like anything. কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি রীতিমতো শোকস্তব্ধ, কি বলেছেন তিনি শোনাবো। আজকে আমি বেলগাভিতে মহাত্মা গান্ধীর ১০০তম যে সভাপতিত্ব সেইটাকে স্মরণ করে ৩৯তম যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল সেইটাকে স্মরণ করার জন্য আজ আমরা বেলগাভিতে সবাই ছিলাম। সেইখানে যখন আমরা নিজের মধ্যে আলোচনা করছিলাম তখন ডক্টর মনমোহন সিং আসার কথা ছিল, আসতে পারেনি, এটা আমাদের জানানো হলো। সোনিয়া গান্ধীর আসার কথা, আসতে পারেনি, জানানো হলো। আমরা তখন জানলাম যে মনমোহন সিং শরীরটা ভালো না, তাই উনি আসতে পারেননি, আসতে চেয়েছিলেন, কিন্তু আমাদের সমস্ত প্রোগ্রাম নিয়ে উনি খবরাখবর রাখছেন। অতএব তখনও পর্যন্ত কিন্তু আমরা জানতাম যে সবকিছু ঠিক মতো চলছে। কখনো স্বপ্নেও আসেনি আমাদের যে তার কয়েক ঘন্টার মধ্যে শুনতে হবে যে ডাক্তার মনমোহন সিং আর আমাদের মধ্যে নেই। আমি তাকে 10 বছরের তিনি যখন প্রধানমন্ত্রী তখন আমি পার্লামেন্টে ছিলাম, তার অধীনে আমি রেলের রাজ্যমন্ত্রী রাষ্ট্রমন্ত্রীও হয়েছিলাম। মানে মনমোহন সিংজি তো এখানকার না, ছিলেন জগৎ বিখ্যাত লোক। এই ভারতবর্ষের অর্থনীতির যে আজকের মডার্নাইজেশন দেখছেন, যে লিবারালাইজেশন, অর্থনীতিকে যে উদারীকরণ করে ভারতবর্ষের অর্থনীতির গতিপথ পাল্টে দিল, ভারতবর্ষের অর্থনীতিকে গতিশীল করে দিল। সৌগত রায় বর্ষিয়ান সাংসদ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মনমোহন সিং অন্যতম শ্রেষ্ঠ ভারতীয়, ওর মতো ভদ্র সজ্জন পণ্ডিত লোক আমি জীবনে দেখিনি। আমার তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, আর মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী ছিলাম, এবং যখন যে কোনো সমস্যা তাকে বলেছি তিনি সেটাই মনোযোগ দিতেন। আর আমরা যখন মন্ত্রিসভা থেকে বেরিয়ে এলাম, ওকে চিঠি দিতে গেলাম, উনি বলেছিলেন এটা আমার জীবনের একটা খুব দুঃখের দিন যে তোমরা আমায় ছেড়ে দিলে। মনমোহন সিং বিশ্বাস করতেন ভিক্টর হুগো সেই তত্ত্বে, nobody can stop an idea whose time has come। আর উনি যখন প্রধানমন্ত্রীত্ব থেকে চলে গেলেন, ওকে অনেক সমালোচনা করত, তখন উনি বলেছিলেন যে আমি মনে করি যে সংবাদ মাধ্যমের থেকে ইতিহাস আমার আরো ভালোভাবে বিচার করবে। ওর চলে যাওয়ায় একজন সত্যিকারের ভারত রত্ন চলে গেলেন। আমি ব্যক্তিগতভাবে তার স্নেহ পেয়েছিলাম, তাই আজকে গভীর সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিঃসন্দেহে একটি ইন্দ্রপতন, সারা দেশের মানুষ একজন শোক সন্তপ্ত। কেউ কংগ্রেসকে পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, তার বিরোধী করতে পারেন, কিন্তু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ, যিনি ভারতবর্ষকে একটা নতুন পথের সন্ধান দিতে পেরেছিলেন,
তিনি সারা পৃথিবীর আর্থসামাজিক ব্যবস্থার উত্থান পতনের সঙ্গে ভারতবাসীর দেহ মন এর সঙ্গে একটা সংযোগ স্থাপন করতে পেরেছিলেন, যিনি এই কলুষিত রাজনীতির আবহেও একটা পরিচ্ছন্নতার দিশা দেখাতে পেরেছিলেন, তিনি ডক্টর মনমোহন সিং, যার নেতৃত্বে বা যার ভাবনায় আমরা একটা ভিলেজের অধিবাসী হয়েছিলাম, যিনি মানুষকে বোঝাতে পেরেছিলেন যে দরজা জানলা বন্ধ করে আর বেশি থাকা যাবে না, দরজা খুলতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।